আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে গরুর খামার নিয়ে কিছু বিষয়ে কথা বলবো না। আজকে কথা বলবো ভিন্ন একটা বিষয় নিয়ে। কারণ আমার হাতে হয়তো বা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি যে আপনার রুটি। এটা রুটি। সৌদি আরবে যারা আছেন তারা তো জানেন যে এটাকে আরবিতে খুবুজ বলে। তো আজকে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আমি। অনুরোধ রইল আপনাদের কাছে, ভিডিওটি দেখবেন, শুনবেন এবং আপনার মন্তব্য আমার কমেন্ট বক্সে করে যাবেন। তো তার আগে একটা কথা বলে নিই যে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে দিন। ইনশাআল্লাহ আমি সর্বদা চেষ্টা করি গরুর খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও উপহার দেওয়ার আপনাদেরকে। তো চলুন মূল কাহিনীতে চলে যাই। মূল কাহিনী হচ্ছে এই যে রুটিটা, আজ এইটার জন্যেই আমরা হাজারো প্রবাসী বাংলাদেশ থেকে প্রবাসের মাটিতে প্রবাসী হয়েছি, শুধু এই রুটির কারণে। আসলে কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে কিছু সংখ্যক মানুষ আছি আমরা যারা এই রুটির জন্য প্রবাসের মাটিতে পড়ে আছি। আদারওয়াইজ বেশির সংখ্যক মানুষই আপনার তাদের বিলাসিতার জন্য প্রবাসের মাটিতে পড়ে আছে। আর এই কথাটা জানি না কার কাছে কতটুকু সত্যতা মানে সত্য মনে হচ্ছে, তবে আমার কাছে এটাই সত্য মনে হয় যে রুটির জন্য খুব কম সংখ্যক মানুষ এই প্রবাসের মাটিতে পড়ে আছে। আমরা প্রবাসের মাটিতে পড়ে আসি শুধুমাত্র বিলাসিতার জন্য। কারণ এই রুটি কিন্তু বাংলাদেশে ইনকাম করেও কামানো যায় এবং খাওয়া যায়। তো যা হোক, সেইটা এক একটা প্রবাসীর এক একটা পার্সোনাল বিষয়। কে কিসের জন্য প্রবাসের মাটিতে আসছে সেটা তাদের বিষয়। আসলে আমি ওই বিষয় নিয়ে কথা বলবো না। আমার কথা হচ্ছে যে এই যে রুটিটা দেখছেন আপনারা, এই রুটি তো কামাই সবাই করতে পারে, রুটি রুজি কামাই সবাই করতে পারে কম বেশি, তাই কি না? একটা প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায় বা একটা ছেলের কাঁধে যখন দায়িত্ব চলে আসে, তখন কিন্তু এই রুটিটা কম বেশি সবাই কামাইতে পারে, যেটাকে আমরা বলি রুটি রুজি। হ্যাঁ, যেটা সবাই কামায়। আমার কথা হচ্ছে এই রুটি রুজি তো আমরা সবাই কামাইতেছি, কিন্তু আমরা পরিবারের সকলকে নিয়ে খাইতে পারতেছি তো? বড় কথা হচ্ছে এইটাই যে রুটি রুজি সবাই কামাই করতে পারে, কিন্তু পরিবারকে সঙ্গে নিয়ে খাইতে কয়জন পারে? তো যা হোক, কথা হচ্ছে সবার কাছে অনুরোধ যে যে যত টাকায় কামান, যেভাবেই কামান, হালাল পথে কামান, কষ্ট হোক, রাস্তা দূরের হোক, কিন্তু সুখ শান্তি পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে যেটাই রোজগার করেন না কেন, পরিবারের সকলকে নিয়ে খাবেন, সাথে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন অল্পেতেই সুখ মিলবে। এই আর কি। পরিবারের কাউকে অবহেলা বা তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, সবাইকে ভালোবাসবেন, সবাইকে সাথে নিয়ে চলবেন, থাকবেন। আপনাদের কাছে এই অনুরোধ। এটাই ছিল ভিডিওতে, আর অন্য কিছু না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।